ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আমাকে একটু বলেন, মিনি টেস্ট 1 এর 1 থেকে 25, আজকে কিন্তু আমাদের ক্লাস 3, সো আজকে 3 নাম্বার ক্লাস। আপনারা কি ডিসকাস করছেন কিনা, আপনারা কি পড়ে আসছেন কিনা? না হলে কিন্তু আজকে ক্লাস কিছু বুঝবেন না। সো এই মিনি টেস্ট 1 করার জন্য আমাদেরকে 10টা মতো আইটেম জানতে হয়। এটা আপনারা জানেন কিনা আমি জানি না। ক্লাস 2, হ্যাঁ, সবগুলো ক্লাস রেকর্ড করা আছে ভাইয়া। রকিবুল, সবগুলো ক্লাস রেকর্ড করা আছে, ক্লাস 1 ক্লাস 2 সব রেকর্ড করা আছে। ওয়েবসাইটের অ্যাক্সেসটা আগামী শুক্রবারের মধ্যে সবাই পেয়ে যাবেন। আগে সবাই ফর্ম ফিল আপ করে ফেলেন, তাহলে পেয়ে যাবেন। তো আমাকে একটু বলেন, সেটা হচ্ছে যারা যারা আজকে ক্লাস করতে আসছেন তারা কি জানেন যে আজকে যে টপিকসটা আছে সেই টপিকসটা পড়তে গেলে আপনাকে এই জিনিসগুলো জানতে হবে। এই জিনিসগুলো যদি আপনি না জানেন তাহলে আপনি ঝামেলায় পড়ে যাবেন। এই জিনিসগুলো কি? আপনাকে অবশ্যই অবশ্যই এই ক্লাসগুলো আইডিয়া থাকতে হবে। একটা ক্লাস হচ্ছে নর্মাল সেন্টেন্স প্যাটার্ন, নাউন ডিটারমাইনার, টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্রোনাউন, নিড, এমবেডেড কোয়েশ্চেন, নেগেশন, অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট। এগুলো আপনাকে জানতে হবে। যদি না জানেন তাহলে আপনি আজকে ক্লাসটা করতে একটু সমস্যায় পড়বেন। তো আমি যেহেতু আছি, আপনাদের অবশ্যই আমি হেল্প করার ট্রাই করব। তো আজকে আমরা 1 নাম্বার কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। এই কোয়েশ্চেন গুলা আমি আপনাকে একটু ক্লিয়ার করি। ট্রাই করবেন মুখস্থ না করে এই টাইপস এর যত কোয়েশ্চেন আসবে তত কোয়েশ্চেন সলভ করার জন্য। মানে আমি আপনাকে একটু ক্লিয়ার করি। এখন অনেকে খুশি হয়ে আছেন যে আজকে তো আমি পড়ে ফেলছি, ভাইয়া কি পড়াবে আমি জানি, আমি মনে হয় সবার আগে ফটন ফটন করতে পারবো, আমি মনে হয় উইনার। বাট নিজের কাছে আপনি উইনার না। আপনি হয়তো আমার কাছে হয়তোবা হ্যাঁ আল্লাহ পারতেছে এরকম, কিন্তু আপনি নিজের কাছে না। তো ট্রাই করবেন এই সূত্রটা দিয়ে যে কোনো কোয়েশ্চেন পরীক্ষা আসুক না কেন এটা যেন আপনি সলভ করতে পারেন। তাহলে এখানে যদি আমি আপনাকে বলি পিন পয়েন্ট মানে কি, পিন পয়েন্ট মানে হচ্ছে, এই পিন পয়েন্ট মানেটা হচ্ছে কোন জায়গায় ভুলটা আছে সেটা আপনাকে কাউন্ট ডাউন করতে হবে, মানে ভুলটা ধরতে হবে। তো এখানে সুবিধা হচ্ছে আপনাকে কোনো রকম কি করতে হয় না, কোনো রকম আপনাকে রাইট অ্যান্সারটা বসাতে হয় না। তো এই পিন পয়েন্টটা আপনার অনেক বেশি উপকার করবে যদি আপনার গ্রামারের সেন্স কম থাকে। এখানে আমরা প্রথম একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, এই কোয়েশ্চেনটা হচ্ছে বাই ইন ক্লক। এখানে যদি আমি সাবজেক্ট, মানে এখানে আরটা দেখতে পাচ্ছি, তাহলে আর যেহেতু দেখতে পাচ্ছি তার আগে যেহেতু সাবজেক্ট থাকে, তাহলে আমি যে সাবজেক্টটা দেখতে পাচ্ছি এই সাবজেক্টটা আমাকে চিনতে হবে। তাহলে এই সাবজেক্টটা আমাকে বুঝতে হবে এটা কি কোন ফর্মে আছে, এটা কি রহিম করিম আছে, এটা কি সকিনা আছে, এটা কি অন্য কিছু আছে, নাকি কি আছে। তাহলে এটা হলো এমন একটা ভার্ব যেটা হচ্ছে জিরান্ডে আছে। কিসে আছে? জিরান্ডে আছে। তাহলে আমরা একদম নর্মাল স্টুডেন্ট যদি আমি বলি, জিরান দিয়ে যদি কোনো কিছু শুরু হয়, জিরান দিয়ে যদি কোনো কিছু শুরু হয়, তাহলে আমরা জানি ভার্বটা কি হবে, অবশ্যই অবশ্যই সিঙ্গুলার হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে আর দিয়ে দিছে, কি দিচ্ছে? আর। তাহলে এটা আর না হয়ে ইস হবে, এটা আমরা জানি। কিন্তু আমরা এই এত অল্প পড়ালেখা করবো না, আমরা আর একটু কঠিন করে পড়ালেখা করবো। তাহলে দেখো, কোন একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি জিরান দিয়ে শুরু হয়, কি দিয়ে শুরু হয়? জিরান দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? জিরান দিয়ে শুরু হয়। তাহলে ওই সেন্টেন্সের ভার্বটা সিঙ্গুলার হবে। এখন সবার ক্লিয়ার কিনা বলতো? কোন একটা সেন্টেন্সের, কোন একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে তাহলে ওর ভার্বটা সিঙ্গুলার হবে। ওকে, তাহলে এখন দেখো, জিরান্ট আপনি পড়ছেন, কিন্তু আপনি তো ইনফিনিটিভ সেটা জানতেন না। তো আপনি যখন ব্যালেন্স করবেন তখন আপনি প্রবলেমে পড়বেন। তো আপনাকে কি করতে হবে? এভাবে জানতে হবে। তাহলে জিরান এবং ইনফিনিটিভ দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে আপনি ওই সেন্টেন্সের ভার্বটাকে সিঙ্গুলার করবেন। তাহলে আপনি আমাকে এই অ্যান্সারটা বলেন তো, এখানে কোনটা অ্যান্সার হবে? যদি আপনি বুঝে থাকেন তাহলে এখানে অ্যান্সারটা বলেন কোনটা হবে, এই অ্যান্সারটা বলেন কোনটা হবে। ভেরি গুড। তাহলে আপনার একটা জিনিস ভালো লাগতেছে যে আপনারা ভার্বটা চিনে ফেলছেন। তাহলে এখানে আমরা ভার্ব দেখতে পাচ্ছি কোনটা, মেক এবং মেক্স। আপনি দেখতে পাচ্ছেন রাইটিং দিয়ে শুরু হয়েছে, আইএনজি দিয়ে শুরু হয়েছে। তাহলে আপনি জানেন মেক মানে সিঙ্গুলার না, ভার্বের সাথে এস বাই এস থাকা মানে সিঙ্গুলার। এটা অনেকবার পড়ছেন। তাহলে ভার্বের সাথে এস বাই এস থাকা মানে যদি সিঙ্গুলার হয়ে থাকে তাহলে অ্যান্সার হবে কি? অবশ্যই অবশ্যই মেক্স। তাহলে এর পরেরটা বলেন অ্যান্সার কোনটা হবে? খুব দ্রুত বলবেন, এর পরেরটা অ্যান্সার কোনটা হবে বলেন। এর পরেরটা অ্যান্সার কোনটা হবে বলেন। ভেরি গুড। তাহলে এখানে আপনি কাকে দেখতে পাচ্ছেন? টু স্টার্ট কে দেখতে পাচ্ছেন, টু স্টার্ট কে দেখতে পাচ্ছেন। তাহলে আপনাদের আজকে ক্লাস জানেন, আমি যে আপনাকে 25টা কোয়েশ্চেন পড়াবো, আমি এখন একটা কোয়েশ্চেনের আদলে আরেকটা কোয়েশ্চেন বের করছি না, আপনি এরকম আলাদা কোয়েশ্চেন বের করার ট্রাই করবেন। তাহলে কি হবে জানেন? তাহলে আপনি শিখতে পারবেন। দেখেন, আমি একটা কোয়েশ্চেন আপনাকে করাই দিছি, তার পরিবর্তে আমি কিন্তু দুটো কোয়েশ্চেন আপনাকে সামনে নিয়ে আসছি।
সো এটা যদি আপনি করতে পারেন, যেহেতু রাতে 10টার ব্যাচ ক্লাস শেষ, 2টা ক্লাস বাকি আছে, কখন নিব আমি জানিও না, আজকেও না নিতে পারি, কালকেও নিতে পারি, কখন নিব আমি ঠিক নেই। আপনার অনেক সময় আছে, তো নিজে নিজে প্র্যাকটিস করেন। তো খেয়াল করে দেখেন এই জায়গায় সাউন্ডস হবে, অ্যাডস হবে। তাহলে আমরা 1 নাম্বার কোশ্চেন শেষ করছি। তো আমরা 2 নাম্বার কোশ্চেন আসছি। সর্বপ্রথমে আপনারা আমাকে কনফার্ম করবেন এই 2 নাম্বার টপিকসটা কোন আইটেম থেকে আসছে, এটা আমাকে একটু ক্লিয়ার করবেন, তাহলে আমি আপনাদের পড়ালেখা বুঝবো না আপনি কোন পদে আছেন, কি অবস্থায় আছেন। তো 2 নাম্বার কোশ্চেনটা আসছে ডিটারমাইনার থেকে, নট নাউন থেকে। কোথেকে আসে? ডিটারমাইনার থেকে। কোথেকে আসে? ডিটারমাইনার থেকে। তাহলে আমার মুখে মুখে শেষ করেন, ডিটারমাইনার গুলোকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? কয় ভাগে? আপনার যেমন ঘুম আসতেছে, আমারও ঘুম আসতেছে, সো ঘুম বাদ দেন। ডিটারমাইনার গুলোকে কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে, একটা কাউন্টেবল, একটা আনকাউন্টেবল। সবাই একটা খাতা নেন এবং টিপস পেজে নেন, সবাই টিপস পেজে নেন, 45 পেজে যান, সবাই 45 পেজে যান। আপনি নিজে নিজে এইভাবে করেন, এইভাবে একটা বক্স করেন, এইভাবে একটা বক্স করেন, বক্স করার পরে এইভাবে একটা বক্স করেন, এরপর কাউন্টেবল দেন, এখানে আনকাউন্টেবল দেন। এখন আপনি নিজে নিজে যা জানেন তা লিখেন তো, নিজে নিজে লিখেন তো, কাউন্টেবল ডিটারমাইনার কোনগুলা, আনকাউন্টেবল কোনগুলা, নিজে নিজে লিখবেন, না দেখে লিখবেন, না দেখে লিখবেন। এরপর আমাকে বলেন কাউন্টেবলে কয়টা পাইছেন, আনকাউন্টেবলে কয়টা পাইছেন, না দেখে লিখেন তো, তাড়াতাড়ি লিখেন, তাড়াতাড়ি, খুব দ্রুত করতে হবে, খুব দ্রুত করতে হবে। মানে এটা নর্মাল মিনি টেস্ট না যে আমি আপনাকে হু হা করে পড়াই দিব এরপর আপনি পেরে যাবেন, এরকম পড়াবো না আমি। এই জন্য 25টা করে কোয়েশ্চন রাখছি। কয়টা পাইছেন কাউন্টেবলে? কয়টা পাইছেন কাউন্টেবল? 7টা পাইছেন, ভেরি গুড তানজিল। 8টা পাইছেন সাদিয়া, ভেরি গুড। আচ্ছা, আনকাউন্টেবলে কয়টা পাইছেন তাহলে? আনকাউন্টেবলে কয়টা পাইছেন? 5টা শুধু? ওকে, এখন দুইটার মধ্যে সেম বের করেন তো, সেম। বইটা খুলেন সবাই, বইটা খুলেন সবাই, বইটা খুলেন, 45 পেজে যান, দেখেন দুইটার মধ্যে সেম যেগুলো আছে একটা মার্কার ইউজ করবেন আজকে থেকে। আমি বলি আপনারা, আমি যখন পড়ালেখা করতাম দ্যাট টাইম আমি 3টা মার্কার ইউজ করতাম, রেড, গ্রিন, আর একটা হচ্ছে হলুদ টাইপসের। 3টা মার্কার রাখবেন আজকে থেকে। ক্রিপস টোকেনের উপর আপনার যত বেশি নলেজ দরকার আজকে থেকে শুরু। আজকে শুধু বই দেখাবেন, কিন্তু অ্যান্সার দেখাবেন না, অ্যান্সার আপনাকে বারবার পড়তে হবে, তো বইয়ে দেখাবেন। তাহলে এখন দেখেন সেম গুলো আমার খুব দরকার। কেন সেম গুলো দরকার? আমি আপনাকে বলি সেম গুলো আপনাকে বিপদে ফেলবে। তো সেম গুলো কি কি একটু বলেন তো। সেম গুলো আপনি কাকে দেখতে পাচ্ছেন? ডাকে দেখতে পাচ্ছেন, সামকে দেখতে পাচ্ছেন, এনিকে দেখতে পাচ্ছেন, দ্য লট অফ কে দেখতে পাচ্ছেন। সেম গুলো খুবই ইম্পর্টেন্ট। যারা হাত পা গোছায় আছেন প্লিজ, শিখতে পারবেন না, আপনি শিখতে আসছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 432টা সিট, এত বেশি সিট নেই ভাই। মাথা রাখবেন চট্টগ্রামের ফুল হয়নি কিন্তু চট্টগ্রামের টিকে পাই। তো ঝামেলা পড়ে যাবেন, একটু সিরিয়াস হন, খাতা কলম নিয়ে বসবেন, মার্কার নিয়ে বসবেন। তো এই যে দেখতে পাচ্ছেন যে আপনি কাউন্টেবল আনকাউন্টেবল বের করছেন। এখন দেখেন আপনি আমাকে বলেন টাইম, এটা কি কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন? টাইম কি কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন? টাইম কি ওকে আনকাউন্টেবল নাউন। কিন্তু আপনি আমাকে বলেন টাইম মানে কি? সময়। তাহলে আপনি আমাকে বলেন তো সেকেন্ড, মিনিট, এগুলো কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? সেকেন্ড, মিনিট, এগুলো কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? ভেরি গুড, কাউন্টেবল। তাহলে আমার মুখে মুখে শেষ করেন, টাইমের এককগুলা কিন্তু কাউন্টেবল, টাইমের এককগুলা কাউন্টেবল। কত সেকেন্ড আপনি গুনতে পারেন, কিন্তু টাইম হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের আগে, আনকাউন্টেবল নাউনের আগে you have put a determiner who is related to uncountable. So আপনি কি too many বসাবেন নাকি too much বসাবেন? ভেরি গুড, থ্যাংক ইউ। সো আমি এভাবে যদি আপনাদেরকে পড়াই এটা ভালো হবে নাকি সংক্ষেপে পড়াবো নাকি ডিটেলসে পড়াবো? প্রতিটা কোশ্চেন ডিটেলসে পড়াবো, কোনটা বেটার হয় আপনারা আমাকে একটু সাজেস্ট করেন। ওকে, ডিটেলসে পড়ালে আমার জন্য একটু আপনাদের ওয়েট করতে হবে। মানে কিরকম, 3 ঘন্টা ক্লাস হতে পারে, 2 ঘন্টা ক্লাস হতে পারে, 1.5 ঘন্টা ক্লাস হতে পারে, কারণ পড়াগুলো অনেক বেশি। সো ওকে, তাহলে আমরা কি পাইলাম? টু মেনি থেকে টু মাচ হবে। ওকে ফাইন। সো আমি এই স্ক্রিনশটটা আপনাদের নেওয়ার দরকার না, আমি আপনাকে এই পুরো স্লাইডের কপিটা আপনাকে আমি পিডিএফটা দিয়ে দিব, ক্লাসের পরপরই দিয়ে দিব। এই পুরো স্লাইডের পিডিএফটা আমি দিয়ে দিব, আগে দিতাম না, এখন দিয়ে দিব। সো খেয়াল করে দেখেন, আপনি চার্টটা দেখতে পাচ্ছেন,
এই চার্টটা আপনাকে অনেক বেশি বিপদে ফেলবে। এই চার্টের একটা স্ক্রিনশট নেন, মাথায় রাখবেন প্রথম 3 লাইন থেকে পরীক্ষায় এসে যাবে, প্রথম 3টা লাইন থেকে পরীক্ষায় আসবে। মাস্ট 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 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এর বাইরে কোশ্চেন করেন না না না। এই 3টা মানে এই 3 লাইনের মধ্যে কোশ্চেন করবে করবে করবে, এটা আমি আপনাকে গ্যারান্টি দিলাম। ওকে ফাইন, তাহলে এখন চলে আসতেছি আমরা কোন জায়গায়, চলে আসতেছি এরপরে এগুলো আমরা পড়ে ফেলছি, মিনিট না হয়ে 5 মানে হবে। তো আমরা 3 নাম্বারে চলে আসছি। 3 নাম্বারটা কোন টপিকস এর কোশ্চেন কে বলতে পারবেন? 3 নাম্বারটা কোন টপিকস এর কোশ্চেন কে বলতে পারবেন? 3 নাম্বারটা কোন টপিকস এর কোশ্চেন এক্স্যাক্টলি বলতে হবে। এই প্রিপজিশনের কোশ্চেন? নো নো নো। প্রোনাউনের কোশ্চেন। ভেরি গুড। তাহলে এখন আমার মুখোমুখি শেষ করেন, প্রোনাউন কত প্রকার? প্রোনাউন কত প্রকার বলেন, আমার মুখোমুখি শেষ করেন, প্রোনাউন কত প্রকার? প্রোনাউনটা কত প্রকার আমার মুখোমুখি শেষ করেন। নট 8 প্রকার, 9 প্রকার। পরীক্ষা আসতে পারে 9 প্রকার লিখবেন। 9 প্রকার। প্রোনাউন কত প্রকার? এখানে আমি একটা টপিকস পড়াচ্ছি, সেখানে কিন্তু আমি অন্য টপিকে চলে যাচ্ছি। তো এটা আপনাদের জন্য সুবিধা, নোট করে রাখবেন খাতায়। যখন আপনি ভার্সিটিতে পড়বেন 2 দিন পরে, তখন আপনি স্যারের সব কথা নোট করতে পারবেন না, কিছু কিছু জিনিস নোট করতে হবে। ঠিক আছে? সো প্রোনাউন হচ্ছে 9 প্রকার। ওখানে এক প্রকার প্রোনাউনের নাম হচ্ছে পার্সোনাল প্রোনাউন। কি প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন। কি প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন। সো ওই পার্সোনাল প্রোনাউন কে 5 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? 5 ভাগে। একটার নাম হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন চোখ বন্ধ করে কে কয়টা সাবজেক্ট প্রোনাউন লিখতে পারেন দেখি? কে কয়টা সাবজেক্ট প্রোনাউন লিখতে পারেন? এবং ওই সাবজেক্ট প্রোনাউন গুলো অবজেক্ট প্রোনাউন কে লিখতে পারেন? তাড়াতাড়ি লিখবেন, তাড়াতাড়ি এইভাবে লিখবেন। জাস্ট আপনি সাবজেক্ট প্রোনাউন কি কি আই উই এভাবে লিখেন তাড়াতাড়ি। এবার আমাকে বলেন কয়টা লিখছেন, কয়টা লিখতে পারছেন বলেন। আমাকে এখানে লিখবেন না, খাতায় লিখেন ভাইয়া। এখানে লিখলে এটা থেকে যাবে, কিন্তু আপনার খাতায় লিখলে এটা থাকবে। আচ্ছা 7টা পাইছেন, একজন 7টা পাইছেন। ওকে, 9টা পাইছেন তানজিল শেখ। ভেরি গুড, ভেরি গুড সাজু, ভেরি গুড রোশনি, সাকিবুল ইসলাম 6টা পাইছেন শুধু। আইরিন প্রিয়া, নাহিয়া। ওকে, তাহলে আপনাদের দেখেন সাবজেক্ট প্রোনাউন আপনারা চিনেন না, তাহলে আপনাদের সমস্যা অনেকগুলো আছে। আমরা আগে সমস্যা দিকে যাই। তাহলে এই চার্টটা দেখেন তো, এখানে সাবজেক্ট প্রোনাউন কয়টা আছে? সাবজেক্ট প্রোনাউন কয়টা আছে গুনেন, কাউন্ট করেন কয়টা আছে, কয়টা আছে? 9টা। তাহলে আই এর অবজেক্ট কি? মি। উই কি? আস। ইউ কি? ইউ। হি কি? হিম। শি কি? হার। দে কি? দেম। ইট ইট। ওয়ান ওয়ান। হুম হুম। তাহলে এখন আপনি সাবজেক্ট এবং অবজেক্ট প্রোনাউন ক্লিয়ার কিনা বলেন? সাবজেক্ট এবং অবজেক্ট প্রোনাউন ক্লিয়ার কিনা? ওকে ক্লিয়ার। তাহলে এখন আমার মুখে মুখ আসেন, আপনি কি জানেন সাবজেক্ট প্রোনাউন কোন কোন জায়গায় বসে? 4টা জায়গায় বসতে পারে সাবজেক্ট প্রোনাউন গুলা। আপনি যে একটু আগে দেখছেন সাবজেক্ট প্রোনাউন লিখে রাখেন, 4টা জায়গায় বসতে পারে। কয়টা জায়গায় বসতে পারে? 4টা জায়গায় বসতে পারে। কয়টা জায়গায়? 4টা জায়গায় বসতে পারে। কোন কোন জায়গায় বসে? সাবজেক্টের জায়গায়, মানে ভার্বের আগে যে সাবজেক্টটা রাখে সেখানে বসে, ভার্বের জায়গায় বসে। আর 2টা আপনারা বের করবেন। ওই আমার ক্লাসে যান, কোথায়? ওয়েবসাইটে যাবেন, কোথায় নতুন ব্যাচে যেখানে আপনাকে অ্যাক্সেস দেওয়া আছে সেখানে যাবেন, সেখান থেকে করবেন। আর যারা এই ব্যাচ ছাড়া ডিউর ব্যাচে অ্যাড নাই, তারা আজকে ক্লাসের পরে থাকবেন। মানে আপনাদের এই ক্লাসগুলার একদম ফুল ক্লাস দেওয়া আছে। সো ওগুলো যারা পাচ্ছেন না তারা আমার সাথে কথা বলে যাবেন। তাহলে দেখেন আপনি এখন সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট প্রোনাউন এবং অবজেক্ট প্রোনাউন চিনছেন। তাহলে এখানে আপনি আসলে কোন জায়গায় ভুল আপনি বুঝতে পারতেছেন না। আপনি এখন দেখেন 3 নাম্বার কোশ্চেন আমরা আছি, এখানে আপনি কোন জায়গায় সমস্যা আপনি জানেন না। তাহলে আসেন আমরা কি কি শিখি। আমরা দেখতে পাচ্ছি মেইন ভার্ব, প্রিপজিশন, লেটের পর অবজেক্ট প্রোনাউন হয়। কি কি হয়? মেইন ভার্ব, প্রিপজিশন, এরপর লেটের পরে মেইন ভার্ব, প্রিপজিশন এবং লেটের পরে অবজেক্ট প্রোনাউন হয়। তাহলে ভালো করে দেখেন, মেইন ভার্ব, প্রিপজিশন, এরপর লেটের পরে অবজেক্ট প্রোনাউন হয়। তাহলে আমাদের কোশ্চেন কি ছিল দেখেন তো, এই যে আপনি সি নাম্বার দেখতে পাচ্ছেন, তার আগে দেখেন তো একটা প্রিপজিশন আছে কিনা, ফর আছে কিনা। তাহলে ফর থাকলে এখানে কি উইটা কি উই হওয়ার কথা ছিল নাকি আস হওয়ার কথা ছিল বলেন? ওকে, তাহলে এখন আপনি ক্লিয়ার।
তিনটা কোয়েশ্চেন ক্লিয়ার হয়ে গেছে। এরপর 4 নাম্বারে চলে আসি আমরা। 4 নাম্বারে চলে আসি। 4 নাম্বারটা কোন টপিক থেকে আসে বলেন? 4 নাম্বারটা কোন টপিক থেকে আসছে কে বলতে পারবেন? ভেরি গুড। তাহলে এখানে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন, খুব ভালো করে দেখেন, আপনার শি, আপনার আপনার শি, শি মানে কি? মেয়ে। তাহলে মেয়ের জন্য আমরা প্রনাউন কি হিমসেলফ করব নাকি হারসেলফ করব? এটা আপনি আমার চেয়ে বেটার জানেন। সো এটা কিন্তু আপনার চোখে না পড়তে পারে। খুব ভালো করে দেখেন, শি এর রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে হারসেলফ, সাবজেক্ট এবং অবজেক্ট। এখন আপনার মাথায় আসতে পারে হোয়াট ইজ রিফ্লেক্সিভ প্রনাউন? দেখেন আমি পড়াচ্ছি একটা, কিন্তু সেখানে আমি আরেকটা নিয়ে আসছি। সাবজেক্ট এবং অবজেক্ট একই হয়, তাকে রিফ্লেক্সিভ প্রনাউন ব্যবহার করতে হয়। এটা আপনার লাগবে। তো এগুলো আপনি একটু পরে শীট পেয়ে যাচ্ছেন। এরপর দেখেন প্রনাউনের চারটা খুব ইম্পর্টেন্ট। এরপর আমরা 5 নম্বরে আসছি। 5 নম্বরটা কোন টপিক থেকে আসছে কে বলতে পারবেন? 5 নম্বরটা কোন টপিক থেকে আসছে কে বলতে পারবেন? এমবেডেড কোয়েশ্চেন। এমবেডেড কোয়েশ্চেন কোন টপিক থেকে? এমবেডেড কোয়েশ্চেন থেকে আসছে। কোন থেকে? এমবেডেড কোয়েশ্চেন থেকে। তাহলে এমবেডেড কোয়েশ্চেন সম্পর্কে আমরা অনেক আলোচনা করছি, বাট এমবেডেড কোয়েশ্চেনটা আমরা সংক্ষেপে আলোচনা করব। তো WH ওয়ার্ডগুলা সেন্টেন্সে কয়ভাবে বসতে পারে? কয়ভাবে বসতে পারে? দুই ভাবে বসতে পারে। কয়ভাবে? দুই ভাবে। একটা হচ্ছে কোয়েশ্চেন গঠন করার জন্য, যেমন আপনি বললেন হাউ আর ইউ, হোয়াট আর ইউ ডুইং, তাহলে এটা কোয়েশ্চেন গঠন করার জন্য বসছে। আর একটা হলো কনজাংশন হিসেবে বসতে পারে। ওকে, আসুন তাহলে খুব ভালো করে দেখেন। তাহলে আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, এরপর আমরা আরেকটা সেন্টেন্স দেখতে পাচ্ছি। খুব ভালো করে দেখেন, দুটো সেন্টেন্স দেখতে পাচ্ছি। তাহলে দেখেন দুই জায়গায় কিন্তু WH ওয়ার্ডটা আছে। দুই জায়গায় কিন্তু WH ওয়ার্ডটা আছে। কি আছে? WH ওয়ার্ডটা আছে। তাহলে দুই জায়গায় যদি WH ওয়ার্ড থাকে, আপনি দেখেন WH ওয়ার্ডের পরে ভার্ব বসছে, ঠিক আছে? কারণ এটা কোয়েশ্চেন গঠন করার জন্য। আর এখানে এর পরে দেখেন WH ওয়ার্ডের পরে সাবজেক্ট বসছে। তাহলে আপনি এখান থেকে কি শিখতেছেন? ঠান্ডা মাথায় আসেন, একদম ঠান্ডা মাথায় মাথা রাখবেন। এমবেডেড কোয়েশ্চেন হচ্ছে যখন WH ওয়ার্ড গুলা সেন্টেন্সের মাঝে বসে, তখন এমবেডেড কোয়েশ্চেন গঠিত হয়। মাঝে বসা মানে কি? কনজাংশন হিসেবে বসা। তাহলে কনজাংশন হিসেবে বসা মানে কি? এমবেডেড কোয়েশ্চেন গঠিত হয়েছে। এখন এমবেডেড কোয়েশ্চেনের গঠন হলে হবে না। এমবেডেড কোয়েশ্চেন গঠন হলে WH ওয়ার্ডের পরে কে বসে বলেন তো? WH ওয়ার্ডের পরে কে বসবে বলেন তো? কে বলেন? দেখেন এখানে দেখেন সাবজেক্ট বসে, আর নর্মাল কোয়েশ্চেনে ভার্ব বসে। তাহলে এখন দেখেন তো এই কোয়েশ্চেনটা কোন জায়গায় সমস্যা? এখানে দেখেন তো WH ওয়ার্ডটা আছে কিনা? আছে কিনা দেখেন তো, আছে কিনা? WH ওয়ার্ডটা আছে কিনা? তাহলে থাকলে এখানে দেখেন তো WH ওয়ার্ডের পরে কি আছে? ডু আছে। কি আছে? ডু আছে। তবে ডুটা কেমনে হবে? ডু তো ভার্ব, হওয়ার কথা ছিল কি? সাবজেক্ট। হওয়ার কথা ছিল সাবজেক্ট, হয়ে গেছে কি? ডু। তাহলে কি হবে? নো, নেভার। তাহলে এটাও আমাদের ক্লিয়ার। 6 নাম্বার কোশ্চেনটা কোথা থেকে আসছে আমাকে বলতে হবে, খুব দ্রুত বলতে হবে। 6 নাম্বার কোশ্চেনটা কোথা থেকে আসছে? 6 নাম্বার কোশ্চেনটা কোথা থেকে আসছে? 6 নাম্বার কোশ্চেনটা কোথা থেকে আসছে সেটা আমাকে একটু বলতে হবে। এগ্রিমেন্ট। তাহলে এগ্রিমেন্ট কত প্রকার আমার মুখে মুখে বলুন তো। দেখেন এই যে অনেকে পারতেছে না, আমার খুব খারাপ লাগতেছে। শুধুমাত্র নিজের ইগোর জন্য এই জিনিসটা পারতেছে না। কেন জানো? তোমাদেরকে বলেছিলাম এই ক্লাসগুলা, টপিক্স এর ক্লাসগুলো কিন্তু সেভ করা আছে, একদম একটু করে ফেলতে বলছিলাম আগে থেকে, টপিক্স এর নামও বলে দিছিলাম, কিন্তু অনেকেই করেন নাই, এই জন্য আজকে পারতেছেন না ক্লাসটা। তাহলে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে এগ্রিমেন্ট থেকে আসছে। তাহলে আপনি এগ্রিমেন্ট থেকে আসছে এটা চিনতেছেন কিভাবে? মাথা রাখবেন, একটা কোয়েশ্চন মানে একটা সেন্টেন্স থাকবে, কমা থাকবে, কমার পরে এন্ড থাকবে, এটা মানে হচ্ছে এগ্রিমেন্টেড কোয়েশ্চেন। এখন এগ্রিমেন্ট কোয়েশ্চেন হচ্ছে দুই প্রকার। একটা অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক সেন্টেন্স থাকবে, আর নেগেটিভ মানে না বোধক সেন্টেন্স থাকবে। কি থাকবে? না বোধক সেন্টেন্স থাকবে, না বোধক। আর অ্যাফার্মেটিভ মানে খেয়াল করে দেখেন, অ্যাফার্মেটিভ যখন হবে তখন কমার পরে এন্ড হবে, এন্ড এর পরে দুইভাবে হতে পারে, সাবজেক্ট দিয়ে হতে পারে অথবা সো দিয়ে হতে পারে। মানে শুরুটা সাবজেক্ট দিয়ে হলে লাস্টে টু অথবা অলসো বসে, আর সো দিয়ে হলে লাস্টে সাবজেক্ট বসে। তাহলে এটা কোন এগ্রিমেন্ট কে বলতে পারবে? এটা কোন এগ্রিমেন্ট? এটা কি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট নাকি নেগেটিভ এগ্রিমেন্ট? নেগেটিভ এগ্রিমেন্ট। তাহলে নেগেটিভ এগ্রিমেন্ট যদি হয়ে থাকে, তাহলে নেগেটিভ এগ্রিমেন্ট যদি হয়ে থাকে তাহলে দেখেন তো কমা আছে কিনা? আছে।
কমার পরে এন্ড আছে কিনা? আছে। তাহলে নেগেটিভ এগ্রিমেন্ট হলে সূত্রটা কি? কমার পরে এন্ড থাকবে, একটা সেন্টেন্স থাকবে, এরপরে সাবজেক্ট দিয়ে শুরু হবে, সাবজেক্ট দিয়ে শুরু হলে লাস্টে কি থাকবে? আইদার থাকবে। আর যে সাবজেক্ট দিয়ে শুরু না হয়, নাইদার থাকবে। লাস্টে কি থাকবে? সাবজেক্ট থাকবে। তাহলে এখানে কাকে দিয়ে শুরু হয়েছে? এখানে কি সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে নাকি আইদার দিয়ে? তাহলে সাবজেক্ট দিয়ে যদি শুরু হয়েছে, লাস্টে হওয়ার কথা ছিল কে? এখানে হওয়ার কথা ছিল কে? আইদার। তাহলে ভুলটা কোন জায়গায় আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি, কোন জায়গায় সেটা আমরা বুঝতে পারছি। সো এই জায়গায় ভুল। এরপরটা খেয়াল করি, 7 নাম্বার আসি। 7 নাম্বারটা হচ্ছে নর্মাল সেন্টেন্স প্যাটার্ন থেকে আসে, এমপিটি থেকে আসে। সো এমপিটি তে আমরা একটা ভুল জিনিস শিখি, এই ভুল জিনিসটা আমরা রাইট করে দিচ্ছি। এমপিটি তে আমরা একটা ভুল জিনিস শিখি, সেটা আমরা রাইট করে দিচ্ছি। সবাই একটা লিখো, সবাই একটা সেন্টেন্স লিখো। এটা একটা সিওর কোয়েশ্চেন লিখবো আমরা। লিখো সবাই। শি ইনভাইটস মি, শি ইনভাইটস মি, শি ইনভাইটস মি, শি ইনভাইটস মি cordially, cordially, she invites me cordially at Mirpur at 9 p.m. এখন দেখেন ভাইয়া, এটা একটা কোয়েশ্চেন। আগে আমার সাথে গল্প করতে করতে ইংলিশ শিখেন। গল্প কিরকম? একটা সেন্টেন্স যখন আপনি বলেন ছোটবেলা থেকে, আই ইট রাইস, তখন আপনি যখন আই ইট রাইস বলেন, তখন আপনি কি পান? সাবজেক্ট পান, ভার্ব পান, অবজেক্ট পান, দ্যাটস ইট। কিন্তু আপনি যখন বড় হন, তখন আপনি কয়টা পান? আর একটু বাড়তে থাকেন। তাহলে আপনি এরপরে মডিফায়ার পান, মানে একটা সেন্টেন্সে 4টা অংশ পান। কি কি পান? একটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট অথবা অবজেক্ট, হোয়াটএভার। এরপর কি পান? মডিফায়ার পান। মডিফায়ারকে আপনি জানেন 3 ভাগে ভাগ করা হয়, কিন্তু আমি জানি 4 ভাগে ভাগ করা হয়। এই জায়গায় আপনি সমস্যায় পড়ে যাবেন। সো আপনাকে পরীক্ষায় এরকম একটা কোশ্চেন দিতে পারে। সো মডিফায়ার জিনিসটা কিরকম আমি আপনাকে একটু শেখানোর ট্রাই করি। আগে এই কোশ্চেনের ভুল শিখে আমার লাভ নাই, এটা মুখস্থ করে আমার লাভ নাই। দেখেন, একটা অর্ডার হচ্ছে, মডিফায়ার অর্ডার হচ্ছে MPTR। তাহলে এম মানে ম্যানার, পি মানে প্লেস, টি মানে টাইম, আর মানে রিজন। এম মানে ম্যানার, পি মানে প্লেস, টি মানে টাইম, আর মানে রিজন। সবার ক্লিয়ার হয়েছে কিনা বলুন তো? MPTR, 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 MPTR। আগে কে বসবে? ম্যানার বসবে। তাহলে আপনার সেন্টেন্সটা দেখেন তো, একটু আগে যে সেন্টেন্সটা দিছি, শি আছে কিনা দেখেন তো। শি মানে কি বলেন তো ভাইয়া? শি মানে কি বলেন তো? শি মানে কি? আপনাকে যেটা লিখতে বলছি, শি মানে কি বলেন তো? সাবজেক্ট। এরপরে আমাকে বলেন তো, ইনভাইটস মানে কি? ভার্ব। মি মানে কি? মি মানে কি বলেন তো? মি মানে কি? অবজেক্ট। ওকে। এরপর তাহলে বাকি অংশ কি? তাহলে তাহলে বাকি অংশটা হচ্ছে মডিফায়ার। মডিফায়ার, তাহলে মডিফায়ার যদি হয়ে থাকে, মডিফায়ার একটা সিকোয়েন্স আছে। সিকোয়েন্সটা কিরকম? আগে কাকে আনতে হবে? ম্যানারকে আনতে হবে। দেখো তো কর্ডিয়ালি একটা ম্যানার কিনা? কর্ডিয়ালি মানে কি ম্যানার কিনা? অবশ্যই ম্যানার। কর্ডিয়ালি। তাহলে কর্ডিয়ালির পর কাকে আনার কথা ছিল? প্লেসকে আনার কথা ছিল। আমরা কি প্লেসকে আনছি? আমরা কি প্লেসকে আনছি? তাহলে আমাদের কি আনার কথা ছিল? আমাদের হওয়ার কথা ছিল কি? she invites me cordially at Mirpur at 9 p.m. সবাই ক্লিয়ার কিনা বলেন? সবাই ক্লিয়ার কিনা বলেন? তাহলে আমরা এই সেন্টেন্স থেকে ছিলাম। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কি বলেন? এই সেন্টেন্সের সাবজেক্ট কি বলেন? এই সেন্টেন্সের সাবজেক্ট কি বলেন? জন। ভার্ব কি বলেন? ভার্ব কি? দুইটা ভার্ব আছে। ওকে, এজন্য একটা ইনফিনিটিভ হইছে। অবজেক্ট কোনটা? অবজেক্ট কোনটা? অবজেক্ট কোনটা? অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট কোনটা? আমার তো নিয়ম হচ্ছে কি, সাবজেক্ট হবে, এরপরে কি হবে? সাবজেক্ট হবে, ভার্ব হবে, এরপরে কি বসবে? অবজেক্ট। ভার্বকে কি বা কাকে দ্বারা কোয়েশ্চেন করলে যে অ্যান্সার পাওয়া যায় সেটাকে হচ্ছে অবজেক্ট। তাহলে আমার হওয়ার কথা ছিল কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে এই অর্ডারটা কি মেনটেন করছে এখানে? করে নাই, করে নাই। তাহলে না করলে আমার সেন্টেন্সটা হওয়ার কথা ছিল কি রকম? হওয়ার কথা ছিল
জন ডিসাইড টু বাই আ নিউ কার ইন দ্য মর্নিং। সবাই বুঝছো কিনা বলতো? ইন দ্য মর্নিংটা কি বলতো সবাই? ইন দ্য মর্নিংটা কি বলতো? ইন দ্য মর্নিংটা কি? টাইম। তাহলে কি টাইম? মডিফায়ার অফ টাইম। তাহলে বুঝছি কিনা আমরা? ওকে আলহামদুলিল্লাহ। ওকে আলহামদুলিল্লাহ, তাহলে আমরা শিখে ফেললাম। সো আমরা চলে যাচ্ছি 8 নাম্বার কোশ্চেনে। 8 নাম্বার কোশ্চেনে আপনারা আগে বলেন এটা কোন টপিক থেকে আসছে। 8 নাম্বার কোশ্চেনটা কোন টপিক থেকে আসছে সেটা বলেন। 8 নাম্বার কোশ্চেনটা কোন টপিক থেকে? আদারের ব্যবহার থেকে। আচ্ছা, আদারের ব্যবহার আমরা কি জানি? আদারের ব্যবহার কি জানি আমরা? পড়াইছি না কয়েকদিন আগে? পড়াইছি কিনা? তাহলে আদারকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? আদারকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। দেখেন তো, যারা নতুন তারা বুঝতে কষ্ট হবে, আমি শিখাই দিব কিভাবে বুঝতে হবে। অ্যানাদার আজকে সবাই থাকবেন ক্লাসের পরে। অ্যানাদারের পরে কি হয়? এসসিএন হয়। আদারের পরে পিসিএন হয়। এরপরে ইউসিএন হয়। দা আদার হয়, নির্দিষ্ট করে বোঝাতে হয়। আচ্ছা, এখন আমার আসলে এই কোশ্চেনের সমস্যা কোন জায়গায় আমি একটু আপনাকে বলি। এই 8 নাম্বার কোশ্চেনে কিন্তু অনেকে ভুল করে। ভুলটা কেন করে আমি দেখাচ্ছি। আদার্স, দা আদার্স প্লুরাল নাউন এর পরিবর্তে প্রোনাউন হিসেবে বসে। মানে বুঝো নাই, আগে বুঝো। আদার্স এবং দা আদার্স প্লুরাল নাউনের পরিবর্তে প্রোনাউন হিসেবে বসে। এদের পরে নাউন হয় না। তাহলে নাউনের আগে আদার দা আদার বসতে পারে। ভাইয়া কিছুই বুঝতেছো? কে বুঝছো বলো? বলো কে বুঝছো? বুঝি নাই, ভেরি গুড। নওশাদ বুঝছে, ওকে। নওশাদ বুঝছে, আমি তাহলে নওশাদের সাথে একটু কথা বলি। তাহলে আমরা একজনের সাথে কথা বললে হয়তো আমরাও বুঝতে পারবো। নওশাদের সাথে আমরা কথা বলি। নওশাদ মাইক অন করো। আমি পড়াবো এটা, আমি পড়াবো, ভালো করে পড়াবো এটা। নওশাদ মাইকটা অন করো। ভাইয়া বলো। ভাইয়া এখানে বলছিলেন যে আদার, দি আদার, এগুলা যদি আদার হিসেবে বসে তাহলে প্রোনাউন হিসেবে বসতে পারে, আর ওকে যদি এটা নাউনের আগে বসে তাহলে এটা অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে। ওকে ভেরি গুড, জানি। দ্যাটস দ্য পয়েন্ট, তাহলে এই যে এখানে আদার অথবা দা আদার যদি কোনো কার আগে বসে? নাউনের আগে বসে। নাউনের আগে বসে, ভেরি গুড। নাউনের আগে বসে, তাহলে এটা কি হিসেবে কাজ করে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ অ্যাডজেক্টিভ করে। হিসেবে কাজ করে। তাহলে যেমন আমরা বলি না হি ইজ এ গুড বয়, তাহলে গুড বয়, বয়ের আগে কি বসে? গুডটা বসে। জি, নাউনের আগে আদার অথবা দা আদার বসা মানে কি? এটা কি হিসেবে কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করা। তাহলে এখানে নাউন কোনটা বুঝতে পারবা? কিন্তু ওয়ান্স এটা ভাইয়া নাউনই বোঝাচ্ছে না। ভেরি গুড, ওয়ান্সটা হচ্ছে নাউন। তাহলে এখন ওয়ান্সটা যদি নাউন হয়ে থাকে, তার আগে আদার যে বসছে, জি, তাহলে এই আদারটা কি হিসেবে বসছে কে বলতে পারবা? এই অ্যাডজেক্টিভ আদারটা হিসেবে। কি হিসেবে বসছে? অ্যাডজেক্টিভ হিসেবে বসছে। এখন তোমার ধর্মে, আমার ধর্মে আমরা কি কোনোদিন দেখছি অ্যাডজেক্টিভের সাথে অ্যাজ বাই এর যুক্ত হতে? না ভাইয়া, কখনো হবে না। আমরা কি কোনোদিন বলছি হি ইজ এ গুডস বয়, হি ইজ এ ব্যাডস বয়? বলছি আমরা? তাহলে না এখন ভাইয়া। বলো ক্লিয়ার হয়েছে কিনা, বলো এখন বলো ক্লিয়ার হয়েছে কিনা। আমি আরেকবার বলি, আদার এবং দা আদার, আদার এবং দা আদার যখন নাউনের আগে বসে, খেয়াল করো, নাউনের আগে বসে, নাউনের আগে বসে, আদার এবং দা আদার, আদার দা আদার যখন নাউনের আগে বসে, তখন এটা কার মতো কাজ করে? অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এখন অ্যাডজেক্টিভের মতো কাজ করলে তো হবে না। অ্যাডজেক্টিভের সাথে তো আমরা কি করতে পারি না? এস বাই এস করতে পারি না। এখানে নাউন কোনটা? ওয়ান্স হচ্ছে একটা নাউন। ওয়ান্স কি? নাউন। তার আগে আমরা আদার্স কে পাচ্ছি। এখন তুমি বলবো রাইট রাইট রাইট, না রে ভাই, আদার্স কেমনে হবে? এটা তো এখন অ্যাডজেক্টিভের কাজ করতেছে। সবার ক্লিয়ার কিনা বলো? চিন্তা করে দেখো, এই পড়াটা পড়াতে আমার লাগে 3 মিনিট বা 4 মিনিট লাগতো, কিন্তু এইভাবে যদি না পড়াই তুমি শিখতে পারবে না। ওকে 9 নাম্বার চলে আসি আমরা। 9 নাম্বারে চলে আসি। 9 নাম্বারের কোশ্চেনটা একটু বুঝাবো, এরপর কথা বলবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আফটার এবং বিফোর, এরকম তুমি হাজার হাজার কোশ্চেন দেখবা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এবং মিনি টেস্টে মাথা রাখবা আফটার এবং বিফোর আমার মুখে বলো। আফটার বিফোর সেন্টেন্সে দুইভাবে বুঝতে পারে, একটা হচ্ছে কনজাংশন হিসেবে বুঝতে পারে, আর একটা হচ্ছে প্রিপোজিশন হিসেবে বুঝতে পারে। বলো কি বলছি? আফটার বিফোর সেন্টেন্সে দুইভাবে বুঝতে পারে, একটা কনজাংশন, একটা প্রিপোজিশন। ওকে, এখন তুমি বুঝবা কেমনে কোনটা কনজাংশন কোনটা প্রিপোজিশন? কনজাংশন বোঝার উপায় একটা, যখন আফটার বিফোরের পর সাবজেক্ট দেখবা, কি দেখবা? সাবজেক্ট দেখবা, তখন বুঝে যাবে এটা কনজাংশন। আর প্রিপোজিশন বুঝবা কেমনে? আফটার বিফোরের পরে ভার্ব থাকবে, কি থাকবে? ভার্ব, মানে ভার্ব টাইপস এর ইনফিনিটিভ থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, ভার্ব। সবাই বুঝছো কিনা বলো, সবাই বুঝছো কিনা বলো? একটু ক্লিয়ার করো, আমাকে একটু ক্লিয়ার করো, তাহলে আমি আমি ইজিলি বুঝতে পারবো। তাহলে এখন দেখো, আমাকে শুধু একটা অ্যান্সার দিবা, শুধু একটা অ্যান্সারই দিবা, এখানে আফটার বিফোরটা কনজাংশন নাকি অন্য কিছু? আমাকে শুধু একটা অ্যান্সারই দিবা, এখানে কি আফটার 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 বিফোরটা কি কনজাংশন নাকি অন্য কিছু? বলো। তাহলে আমি এখনো ক্লাসে শেষই করি নাই, ক্লিয়ার হবে কোত্থেকে? খেয়াল করো, আমি একটু বলছি আফটার বিফোর সেন্টেন্সে কিভাবে বুঝতে পারে। তাহলে আমি বলছি আফটারের পরে যদি অথবা বিফোরের পরে যদি সাবজেক্ট দেখো, তাহলে এটা কনজাংশন। কি? কনজাংশন। তাহলে কনজাংশন হলে, যখন আফটার বিফোর কনজাংশন হবে, তখন তারা দুটা টেন্স জড়িত থাকে। কয়টা টেন্স? দুটা টেন্স থাকে, একটা হলো বিফোর, একটা হলো আফটার। কখন? যখন তারা কনজাংশন হিসেবে বসে, তখন দুটা টেন্স থাকে। তখন বিফোর এবং আফটার হলে তারা সেন্টেন্সের মাঝেও বসতে পারে, শুরুতেও বসতে পারে। কথাগুলো খুব ভালো করে খেয়াল করবে। তোমরা প্রথমে আমাকে এনশিওর করছো আফটার এখানে কনজাংশন, সত্য কি? আফটারের পর তুমি কাকে দেখছো? সাবজেক্টকে দেখছো, এই জন্য তুমি কনজাংশন বলে ফেলছো। কনজাংশন যখন দেখবা, তখন তারা সেন্টেন্সের মাঝেও বসতে পারে, সেন্টেন্সের শুরুতে বসতে পারে। তাহলে এখন বলো তো আমাকে সবাই, আফটার কি সেন্টেন্সের শুরুতে বসছে নাকি মাঝে বসছে? শুরুতে বসছে। শুরুতে বসছে। তা শুরুতে বসুক, যাই বসুক না কেন, শুরুতে বসলে দেখো, শুরুতে যখন বসবে তোমার, মানে যখন কোথায় বসবে? স্টার্টিং এ বসবে, স্টার্টে বসবে। খেয়াল করে দেখো, স্টার্টে বসবে, আফটার এবং বিফোর যখন স্টার্টে বসবে, তখন তাদের দুটো টেন্স থাকে। তোমাকে দুটো টেন্স দেখতেই হবে। একটা হলো হ্যাড প্লাস বি3 মানে পিপি, এটা শুরুতে বলতেছে আমি, শুরুতে। আর একটা টেন্স হচ্ছে বি2। ভাইয়া বুঝি নাই, যখন শুরুতে থাকবে তখন তোমার তো আগে পরে চিন্তা করতে হচ্ছে না। শুরুতে থাকলে তুমি সেন্টেন্সে দেখবা দুটো টেন্স হবে। একটা টেন্স হচ্ছে, মানে একটা ক্লজ হবে, একটা ক্লজ হবে ফার্স্ট পারফেক্টের ক্লজ, আর একটা হবে ফার্স্ট ইনডিফিনিট ক্লজ। এতটুকু বুঝছো কিনা বলো? মানে আফটার বিফোর যখন শুরুতে থাকবে, আফটার বিফোর যখন শুরুতে থাকবে, তখন তারা দুইটা ক্লজ মেনটেন করবে। মানে দুটো ক্লজ থাকবে, অবশ্যই দুটো ক্লজ থাকবে। তাহলে ওই দুটো ক্লজের মধ্যে একটা ক্লজ হবে পাস্ট পারফেক্ট, আর একটা ক্লজ হবে ফার্স্ট ইনডিফিনিট। বুঝছো কিনা বলো? সবাই ক্লিয়ার? ওকে। তাহলে এখন দেখো, যদি তারা মাঝখানে থাকে, বিফোর এবং আফটার মাঝখানে থাকে, তাহলে বিফোরের আগের ক্লজটা হবে পিপি। পি পি, কি বলছি? পি 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 পি। ভালো করে খেয়াল করো, বিফোরের আগে কি? পিপি, আর বিফোরের পরে হচ্ছে বি2, মানে সেম। তখন একটু নিয়মটা মেনটেন করতে হচ্ছে। নিয়মটা কিরকম মেনটেন করতেছি? বিফোরের আগে ফার্স্ট পারফেক্ট বসাতে হবে, বিফোরের পরে ফার্স্ট ইনডিফিনিট বসাতে হবে। এটা হচ্ছে মাঝখানের কথা বলতেছি। আর তখন আপনার ক্ষেত্রে আপনার পরে হচ্ছে পিপি পিপি, আপনার আগে হচ্ছে বি2। এতটুকু ক্লিয়ার কিনা বলো? এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো? এতটুকু সবার ক্লিয়ার কিনা আমাকে জানাও। ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন আমাকে বলো, এই আপনার যদি শুরুতে বসছে, তাহলে এখানে টেন্স থাকার কথা কয়টা? দুইটা। তাহলে একটা টেন্স পেয়ে গেছি, একটা ক্লজে পেয়ে গেছি, হ্যাড আছে। আর একটা ক্লজে পাচ্ছি আমরা, আরেকটা ক্লজ শুরু হয়েছে এখান থেকে, সেখানে পাচ্ছি আছে ওয়াজ রিডিং। তাহলে এটা তো ফার্স্ট কন্টিনিউয়াস পাচ্ছি। কি পাচ্ছি? ফার্স্ট কন্টিনিউয়াস। কেন? ওয়াজ রিডিং আছে। তাহলে হওয়ার কথা ছিল কি? শুধুমাত্র রিড। ভাই বলো ক্লিয়ার কিনা?
আচ্ছা ভাইয়া। ভাইয়া ঠিক সেম ভাবে আমি যখন একটু আগে বললাম, আপনার যেমন শুরু থাকলে এখানে যদি আপনার না থাকে বিফোর থাকতো, ঠিক সেম হতো। তখন তোমাকে দেখতে হচ্ছে না, কি দেখতে হচ্ছে না কোন টেন্স আগে বসাচ্ছে কোন টেন্স পরে বসাচ্ছে। তখন তোমার দুটো ক্লজ, একটা ক্লজ হচ্ছে ফার্স্ট পারফেক্ট আর একটা ক্লজ হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। ওকে, আমরা এরপর চলে যাচ্ছি। এরপরে হচ্ছে কত নাম্বার, এগুলো আমরা পড়ে ফেলছি, বিফোর আফটার এর পরে কি হয় না হয় এগুলো আমরা পড়ে ফেলছি। এরপর আমরা 10 নাম্বার চলে যাচ্ছি। 10 নাম্বারে আমরা কোন টপিক থেকে আসছে কোশ্চেনটা বলেন। 10 নাম্বারের কোশ্চেনটা কোন টপিক থেকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। সাবজেক্ট ভার্ব সাবজেক্ট এগ্রিমেন্ট। হ্যাঁ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সূত্র কয়টা? একটা। আমি বলি সবসময় একটা সূত্র। মানে কি ভাইয়া, শোনো ভালো করে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সূত্র একটাই একটাই একটাই। কিরকম ভাই? সাবজেক্ট যা বলে ভার্ব তাকে, ভার্ব তা শুনবে। সাবজেক্ট যা বলবে ভার্ব তা শুনবে, তাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে। কিরকম? সাবজেক্ট যদি বলে আমি সিঙ্গুলার, ভার্বকে বলতে হবে আমি সিঙ্গুলার। সাবজেক্ট যদি বলে আমি প্লুরাল, ভার্বকে বলতে হবে আমি প্লুরাল। এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা সাবজেক্ট চিনি না। তাহলে এই জায়গায় খেয়াল কর, এই জায়গায় সাবজেক্ট কোনটা এটা পড়াইছি। আমরা জানি বড় বড় সেন্টেন্সে ভার্বের আগে আমরা তিনটা জিনিসকে খুঁজবো, চারটা না পাঁচটা জিনিসকে খুঁজবো। প্রিপোজিশনের আগে একটা সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট কোনটা? মেনি থিওরিজ। মেনি থিওরিজটা হচ্ছে কি? সাবজেক্ট। তাহলে মেনি থিওরিজ মানে কি একটা নাকি অনেকটা? একটা নাকি অনেকটা? অনেকটা। অনেকগুলা। তাহলে অনেকগুলা হলে হ্যাজ হবে নাকি হ্যাভ হবে? হ্যাভ হবে। ক্লিয়ার কিনা? তো 10টা কোশ্চেন সবাই 1 মিনিট দেখে নেন, আমি একটু পানি খেয়ে আসি, আমার খারাপ লাগছে, আপনাদের জন্য চিল্লা চিল্লাতে মরে যাচ্ছে। 10টা কোশ্চেন সবাই দেখে নেন, এরপর বাকি 15টা কোশ্চেন করবো আমরা। ওকে, আমরা 11 নম্বর কোশ্চেন চলে আসি। 11 নম্বর কোশ্চেন থেকে আশা করি আমাদের আর সময় লাগবে না, আমরা দ্রুত যেতে পারবো, কারণ 11 নম্বর কোশ্চেন আমরা পড়ে ফেলছি। তো 11 নম্বর কোশ্চেনটা খেয়াল করে দেখি। 11 নম্বর কোশ্চেনটা হচ্ছে, আপনি একটু দেখেন, আগে ভালোভাবে দেখার ট্রাই করেন 11 নম্বর কোশ্চেনটা। 11 নম্বর কোশ্চেনটা খুব ভালোভাবে দেখেন। এটা হচ্ছে কিনা স্টেটিভ ভার্ব। কি ভার্ব? স্টেটিভ ভার্ব। স্টেটিভ ভার্ব কি ভার্ব? স্টেটিভ ভার্ব। ভাইয়া বুঝতেছি না, আসলে ক্লাসটা বুঝতেছি না, মানে এই 11 নম্বরটা বুঝতেছি না। সো স্টেটিভ ভার্ব তোমাকে আগে চিনাই আমি, তারপর তোমাকে আসলে ক্লাসে আসি। সো স্টেটিভ ভার্ব কখনো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না। এখন তুমি বলবো ভাই এটা এটা কি ভার্ব আবার কন্টিনিউয়াস টেন্স হয় না? তো তোমাকে জানতে হবে স্টেটিভ ভার্বের কাজ কি। স্টেটিভ ভার্ব হচ্ছে শারীরিক ভাবে কাজ করা বোঝায় না। দেখুন তোমরা এই জিনিসগুলো জানো, তোমাদেরকে আমি অনেক বেশি দিচ্ছি, এগুলো এগুলো নোট করবা। স্টেটিভ ভার্ব কি? শারীরিক ভাবে কাজ করা বোঝায় না, সাবজেক্টের ইচ্ছার উপর নির্ভর করে না, আমাদের ইন্দ্রিয়, মন, চিন্তা, আবেগের কাজগুলো করে। তাহলে এগুলো হচ্ছে স্টেটিভ ভার্ব। আবার দেখো স্টেটিভ ভার্ব যদি ডাইনামিক ভার্ব এবং নন ভার্ব ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন এর সাথে আইএনজি হতে পারে। তাহলে একটু কষ্ট করে এটা স্ক্রিনশট নাও তো, এটা তুমি কোনো জায়গায় খুঁজে পাবা না। এইভাবে স্ক্রিনশট নাও, এসএস নাও, এরপর আমাকে ডান দিকো। ওকে, তাহলে এখন স্টেটিভ ভার্বের মধ্যে কোনগুলো আমরা জানি? স্টেটিভ ভার্ব কোনগুলো খেয়াল করে দেখি। নো, বিলিভ, হিয়ার, সি, স্মেল, উইশ, হেট, লাভ, লাইক, ডট 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 ডট, এগুলো হচ্ছে কি ভার্ব? স্টেটিভ ভার্ব। তাহলে তুমি এখন দেখো তো স্টেটিভ ভার্ব এখানে স্মেলকে দেখতে পাচ্ছ কিনা বলো তো আমাকে, স্মেলকে দেখতে পাচ্ছ কিনা, ইয়েস অর নো? তাহলে আমরা একটু আগে পড়ছি কি, আমরা একটু আগে পড়ছি এদের সাথে কি হয় না, আইএনজি হয় না। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক পাস্ট কন্টিনিউয়াস হোক, এর সাথে আইএনজি আমরা করতে পারি না, শুধুমাত্র করতে পারি কখন সেটাও লিখে দিছি। তাহলে দেখেন এখানে আমরা সি নাম্বারে দেখেন, সি নাম্বারে ইজ স্মেলিং দিছে, ইজ স্মেলিং দিছে। তাহলে এটা কি সম্ভব? ইজ স্মেলিং কি সম্ভব বলেন? ইজ স্মেলিং কি সম্ভব? নো। তাহলে আমাদের অ্যান্সার হওয়ার কথা ছিল, বলেন তো স্মেলিং না হয়ে কি হওয়ার কথা? এই ভুল করবি মাইর, স্মেল হওয়ার কথা নাকি অন্য কিছু হওয়ার কথা? হ্যাঁ, আরো কিছু কো, আরো কিছু কো। একজনের স্মেল ক, একজনের স্মেল ক, আরো কিছু কো। দা কিচেন মানে কয়টা কিচেন? ভাই তোদেরকে আমি কি পড়াইতাম?
সো 11 নাম্বার শেষ। আমরা 12 নাম্বার দিকে চলে আসি। খেয়াল করে দেখি, খুব ভালোভাবে পড়তে হবে 12 নাম্বারটা। 12 নাম্বার আমরা একটু আগে পড়ে ফেলছি, আমি দ্রুত দ্রুত যাব, টান দিব। তো 12 নাম্বারটা আগে আমাকে শুধু একটা জিনিস কনফার্ম করবা, এটা কি এখানে আফটারকে দেখতে পাচ্ছি, এই আফটারটা কি কনজাংশন নাকি প্রিপজিশন? কনজাংশন। কনজাংশন। কেন কেন কেন? আফটারের পরে কে আছে? সাবজেক্ট আছে। আফটারের পরে কি আছে? সাবজেক্ট আছে। তাহলে আমার এখন টেন্স হওয়ার কথা কয়টা? দুইটা। একটা কিন্তু পাইছি রুট, রুট মানে কি B2 পাইছি। তাহলে আমার কি হওয়ার কথা? কি হওয়ার কথা? একটা ফার্স্ট পারফেক্ট হওয়ার কথা, কিন্তু এটা ফার্স্ট পারফেক্ট নাই। তাহলে আমাকে কি করতে হবে? হ্যাড আনতে হবে। ইটেন তো আছেই, সো এটা আমি বুঝাবো না। কেউ না বুঝলে আই এম সরি, আপনি নিজে পড়বেন। এরপর দেখেন 13 নম্বরে দেখেন। 13 নম্বরে খুব ভালো করে খেয়াল করেন। 13 নম্বরটা খেয়াল করেন। 13 নম্বরটা খুব ভালো করে খেয়াল করেন। 13 নম্বরটা কোন টপিক থেকে আসছে কে বলতে পারবেন? 13 নম্বরটা কোন টপিক থেকে আসছে কে বলতে পারবেন? সিকোয়েন্স অফ টেন্স। ওকে, সিকোয়েন্স অফ টেন্স অথবা টেন্স থেকে আসছে। তাহলে আপনি জীবনে কোনোদিন টেন্স পারেন না পারেন, সত্যি করে একটা কথা বলেন তো, লাস্ট নাইট, লাস্ট উইক, এগুলো দেখলে আপনি কোন টেন্স করছেন বলেন? ফার্স্ট টেন্স। ফার্স্ট টেন্স করছেন। ফার্স্ট কোন টেন্স? ফার্স্ট ইনডিফিনিট টেন্স করছেন, রাইট? ফার্স্ট ইনডিফিনিট টেন্স করছেন। কখন করছেন? যখন আপনি দেখতে পাচ্ছেন লাস্ট নাইট আছে, লাস্ট উইক আছে, তখন আপনি কোন টেন্স করছেন? ফার্স্ট ইনডিফিনিট টেন্স করছেন। তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স করলে ভাইয়া এখানে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে? না। তাহলে অ্যানসার কত নাম্বার ভুল? তাহলে এটা কেন করছি আমরা? লাস্ট নাইটের জন্য করছি। কেন করছি? লাস্ট নাইটের জন্য করছি। সো এই স্ক্রিনশটটা একটু নিবেন। জীবনে কোনোদিন যদি স্টুডেন্ট পড়ান কাজে লাগবে। কেন আমি বলি, একটু আগে আপনারা বলে ফেলছেন না, অতীতে সংগঠিত কোনো কাজের সময় যদি নির্দিষ্ট করে উল্লেখ থাকে তখন ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। ভাইয়া রে, এই জিনিসটার জন্য ভাইয়াকে থ্যাঙ্কস দিস। কারণ হচ্ছে সময় নির্দিষ্টভাবে উল্লেখ থাকে কোথায়? ফার্স্ট ইনডিফিনিট টেন্সে। কিন্তু সময় নির্দিষ্ট উল্লেখ না থাকলে তখন কোন টেন্স হবে? ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। তাহলে তুই যদি বলস আমি 2020 সালে ইন্টার পাস করছি, তখন কোন টেন্স হবে? তখন কোন টেন্স? তখন কোন টেন্স? এই যে বুঝে নাই। আমি 2020 সালে, এটা নির্দিষ্ট করে উল্লেখ আছে, নির্দিষ্ট করে উল্লেখ আছে। বাইরে টেন্স অনেক ভালো জিনিস, এটা পড়াতে অনেক কিছু লাগে। যদি তুই বলস আমি ইন্টার পাস করছি, তখন কি তুই বলস আই ফার্স্ট এসএসসি এক্সাম, এটা বলস? কারণ এখানে কি নাই? সালটা উল্লেখ নাই। তাহলে সাল উল্লেখ না থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি সাল উল্লেখ থাকে তখন কি করবি? ফার্স্ট ইনডিফিনিট। ফার্স্ট ইনডিফিনিট। ক্লিয়ার? 14 নম্বর আসি। 14 নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি? 14 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বিকজ স্যাম এন্ড মাইকেল। ওরে বাবা, মাইকেল কি মাইকেল নাকি মিকেল? হোয়াটএভার। স্যাম আছে এবং মাইকেল না কি যেন আছে, হোয়াটএভার, জানি না, চোখে দেখতেছি না। তাহলে এখন মানুষ কয়জন বলতো ভাইয়া? তারা কয়জন? তারা কয়জন? তারা দুইজন। তো দুইজন হলে তুই কি কোনদিন বলছস ডিয়ার সেলফ? জীবনে কোনদিন বলছস? মানে কেউ বলছস কোনদিন? তাহলে এখানে কি দিছে? ডিয়ার সেলফ দিছে। তাহলে আমাকে এখন রাইট অ্যানসারটা বল। ডিয়ার সেলফ না হয়ে কোন সেলফ হবে? themselves। এই যে আবার বলে আওয়ার সেলফ বলে, আল্লাহ 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 আমাকে খুন করো, আল্লাহ আমারে মেরে ফেলো। themself হবে গাদা। ওকে, 15 নম্বর আসি। 15 নম্বর দেখ, themself মানে dear self বলতে কোনো প্রোনাউনে নাই, themself হবে। এরপরে খেয়াল করো, প্রোনাউনের চারটা একবার দেখে নাও, তাহলে বুঝতে পারবা। দে হলে কি হয়? themself হয়। তাহলে 15 নম্বরটা কোন টপিকস থেকে আসছে কে বলতে পারবা? আদারের ব্যবহার থেকে। আদারকে আমরা কয় ভাগে ভাগ করছিলাম মনে আছে? আদারকে কয় ভাগে ভাগ করছিলাম? আদারকে 3 ভাগে ভাগ করছিলাম। 3 ভাগে ভাগ করছিলাম। একটা কি অ্যানাদার, একটা কি আদার, একটা কি আদার। তাহলে অ্যানাদারের পরে কোন নাউন হয় বলেছিলাম মনে আছে? অ্যানাদারের পরে কোন নাউন হয়? সিঙ্গুলার কাউন্টেবল নাউন। সিঙ্গুলার মানে আমরা দেখো, আমি সংক্ষেপে বুঝাচ্ছি, দেখো ভালো করে দেখো। অ্যানাদারের পর 3 ভাগে ভাগ করছি আমরা। অ্যানাদারের পর সবসময় এসসিএন হয়। এসসিএন মানে কি রে ভাই? সিঙ্গুলার কাউন্টেবল নাউন। আদারের পরে কি হয়? পিসিএন অথবা ইউসিএন।
আর দা আদারের পরে নির্দিষ্ট করে কিছু বুঝাবে। ভাইয়া এখনো বুঝতেছি না ভাইয়া রে, খুব ভালো করে শুন। অ্যানাদারের পরে এসসিএন, এসসিএন, আদারের পরে পিসিএন, পিসিএন, এরপরে এরপরে ইউসিএন কি? ইউসিএন মানে হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। তাহলে এখন 8 নাম্বার কোশ্চেনে ভুলটা বুঝছস? ওয়ান্স ছিল, ওয়ান্স। তাহলে ওয়ান্স এর আগে যে ওয়ান্স, ওয়ান্স, তাহলে ওয়ান্স একটা পিসিএন না? ধরলাম পিসিএন, তার আগে কি আমি আদার্স বসাবো নাকি আদার বসাবো? মনে আছে? আদার। ওই যে তখন তখন ছিল কি আদার্স ছিল, মনে আছে? জি তাহলে ভাইয়া। আমি ওই জায়গায় বুঝাই না, আমি এই জায়গায় আবার ক্লিয়ার করলাম। তাহলে এখন অ্যানাদার দেখতে পাচ্ছি কোশ্চেনে, তাহলে অ্যানাদারের পরে কি হবার কথা ছিল? সিঙ্গুলার কাউন্টেবল নাউন হওয়ার কিন্তু কথা এখানে ছিল। এখানে আমার এখানে কি কি একটা যেন তিনটা দৌড়াদৌড়ি করতেছে না? জি ভাইয়া। এটা কি দৌড়াদৌড়ি করতেছে? এটা কি হোমওয়ার্ক মানে কি? আনকাউন্টেবল। তাহলে আনকাউন্টেবল কি এখানে অ্যানাদার বসার কথা নাকি অন্য কিছু বসার কথা বলো? হবে আদার বসাবো। বুঝছেন? এখন বল আফটার, এখানে আফটার কি? এখানে আফটার কি কনজাংশন নাকি প্রিপজিশন? কে বলতে পারবে? এক সেকেন্ডের মধ্যে বলতে হবে, এক সেকেন্ডের মধ্যে। কেমনে বুঝছো? আফটারের পরে কি নাই? সাবজেক্ট নাই। তাহলে সাবজেক্ট নাই। প্রিপজিশন হলে আমরা জানি পৃথিবীর যত প্রিপজিশন আছে কয়েকটা ছাড়া সবগুলোর পরে কি হয়? ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। তাহলে এখানে অ্যান্সার কি হবে? টু টেক না হয়ে টেক ইন হবে। এখন বল এই কোশ্চেনটা স্টার্ট দিয়ে রাখ। এই কোশ্চেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 11 সালে আসছে, 12 সালে আসছে, দুইবারই হুবহু আসছে, এবারও আসতে পারে। তাহলে এখানে একটা মধুর সমস্যা পাচ্ছি, বল কি সমস্যা বল? এখানে পাচ্ছি আমরা, খেয়াল কর খুব ভালোভাবে দেখ, এখানে সমস্যা পাচ্ছি অন, অনের পরে গ্যাপ, এরপরে পাচ্ছি আমরা লিভ ইন। আবার বলে দিচ্ছি, তাহলে অনটা কি? অনটা প্রিপজিশন। কি? প্রিপজিশন। তাহলে আবার এটা কি? জিরান্ড। ডান। তাহলে এখন আমরা একটু আগে পড়ছি কি প্রিপজিশনের পরে কি হয়? অবজেক্ট ফ্রম। অবজেক্ট হয়। তাহলে এখন আমি ইউ কে অবজেক্ট করে ফেলবো অন দেখে। কিন্তু আমরা আবার শিখছি কি জিরান্ডের আগে কি হয়? আগে পসেসিভ পজিটিভ হয়। অ্যাডজেক্টিভ, নট পসেসিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এখন তুমি কারে ধরবা? কারে ধরবা? জিরান থাকলে যদি প্রিপজিশন এবং জিরান যখন একসাথে থাকে এরকম তখন দুটো আমরা থাকবে, জিরান যখন বলবো। এরকম প্রিপজিশন এবং জিরান থাকবে, সো তখন তুমি সবকিছু বাদ, অনলি জিরান ইজ রিয়েল, সব বাদ। তাহলে জিরান্ডের আগে কি হয়? পসেসিভ পজিটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাহলে ইওর পসেসিভ অ্যাডজেক্টিভ কি? ইয়োর। ইওর। তাহলে এখন বুকে হাত দিয়ে বলতে একদম আমি চ্যাট বক্সটা ওপেন করে দিচ্ছি, যারা 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 আমার 10টার ব্যাচে ক্লাস করছিস, এবং এটা আমার লাইফের সেরা ব্যাচ, যেটা ডিউর জন্য পড়াইছি। কেন সেরা ব্যাচ? আমি আগেও ভালো করে পড়াইছি কিন্তু গোছানো পড়াতে পারিনি, ওয়েবসাইট ছিল না, এটা ছিল না। আজকে কারো কষ্ট হচ্ছে? আজকে একটা মিনিটের জন্য কষ্ট হচ্ছে কারো? আমি একদম তোদেরকে আমি কি করে দিচ্ছি, এভরিওয়ান করে দিচ্ছি, এভরিওয়ান মেসেজ বল, একদম জীবনে কষ্ট হবে না, কারণ তারা ক্লাসগুলো করছে। এখন যদি কারো যদি মনে হয় যে সিইউ বেসে 500 টাকা দিয়ে ভর্তি হয়েছি, আমার ওই ক্লাসগুলা করতে হবে, তারা আজকে ক্লাসের লাস্টে থাকিয়েন, আমি বলে দিব কেমনে করতে পারবে। তাহলে আমরা 18 নম্বর 17 নম্বর কোশ্চেন শেষ করছি। তো এরপর আমরা চলে আসছি কত নম্বরে? আমরা 18 নম্বর চলে আসছি। 18 নম্বর কোশ্চেনটা আমি কিছুই পড়াবো না, তোমরা বলবা শুধু। এটা একটা ট্যাগ কোশ্চেন থেকে আসছে, জি। আমি কিছুই বলবো না। এখানে ভার্ব কে? হ্যাজ। হ্যাজ আছে, আমার ওদিকে হ্যাজেন্ট হবে। এখানে কি? হ্যাজ। তাহলে অ্যান্সার হবার কথা কি? হ্যাজেন্ট। ভেরি গুড। আমি পড়াবো না, এটা 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 পড়াবো মানে আমার মান সম্মান নষ্ট করা, শেষ। এটা ভুল কত নাম্বারে জানেন আপনি? জানেন ট্যাগ কোশ্চেন আমি পড়াবো না। এরপর এটা এটা বল, এটা হচ্ছে এখানে সবচেয়ে কঠিন কোশ্চেন, সবচেয়ে কঠিন কোশ্চেন। কেন? তুই এটা বুঝতে পারস না, কোশ্চেনটা বড় তো এই জন্য বুঝবি না। আগে বল এটা কোন জায়গা থেকে আসছে? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। তাহলে কেন বুঝছস তুই অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট? কমা দেখছস, কমার পরে কি দেখছস? আমার পরে এন্ড আছে। মানে এটা বুঝা মানে তুই পরীক্ষার হলে এগিয়ে থাকা, এক সেকেন্ড আগে দেখাতে পারবি। তাহলে দেখ এন্ড এর পরে জন দিয়ে শুরু হয়েছে, মানে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে। তাহলে সাবজেক্ট দিয়ে শুরু হলে লাস্টে কি সো হবে নাকি টু অথবা অলসো হবে? টু অথবা অলসো হবে। তাহলে এটা ভুল। কত নাম্বার ভুল? ডি নাম্বার ভুল। এগুলা এগুলা লাগবে না, ব্যাখ্যা করা এগুলো লাগবে।
এখন বল 20 নাম্বারটা কোন টপিক থেকে আসছে, কে বলতে পারবি? 20 নাম্বারটা কোন টপিক থেকে আসছে? ওমা, কেউ বলে না। 20 নাম্বারটা আসছে নন ফাইনিট ভার্ব থেকে। কোথা আসছে? নন ফাইনিট ভার্ব। 84 পেজ, 84 পেজ ক্লিপস টু বলেন। তাহলে ভাইয়া আমরা নন ফাইনিট ভার্ব গুলোকে কিভাবে ভাগ করছিলাম? ইনফিনিটিভ, এরপর জিরান, মনে আছে? তাহলে কিছু কিছু ভার্ব আছে যাদের পরে ইনফিনিটিভ হয়, আবার যাদের পরে জিরান হয়। তাহলে এনজয়, এখানে এক নাম্বার ভুল। এনজয় হচ্ছে এমন একটা ভার্ব যার পরে কি হওয়ার কথা? যার পরে জিরান হওয়ার কথা। তাহলে একটা স্ক্রিনশট নিয়ে রাখি আমরা। ভেরি গুড। এরপর দেখো, যারা শামীম, মিস্টার শামীম, আপনি মনে বুঝেন নাই। 21 নাম্বারটা দেখেন। তাহলে দেখো 21 নাম্বারটা কোন কোন জায়গা থেকে আসছে বলতো ভাইয়া? 21 নাম্বারটা কোন জায়গা থেকে আসছে? 21 নাম্বারটা কোন জায়গা থেকে আসছে? এটাও নন ফাইনাইট ভার্ব। তো এখানে আমরা একটা ভার্ব দিতে পাচ্ছি, সেটা কি? ডিসাইড। ডিসাইড, তো ডিসাইডের পরে কি হয়? ইনফিনিটিভ হয়। ভেরি গুড। 22 নাম্বার কোশ্চেনটা একটু দেখে নিব আমরা, সবচেয়ে কঠিন কোশ্চেন এবং ভুল করব। সবাই মন একদম একদম মাথা ফ্রেশ করে বসেন। 22 নাম্বারে, 22 নাম্বারের প্রথম সমস্যা কি, কে বলতে পারবা? আগে বলো 22 নাম্বারটা কোত্থেকে আসছে? ভাইয়া এটা প্রিপজিশন বলা যায়। হ্যাঁ, এটা ঠিক ওই 85 পেজ থেকে আসছে, 84 পেজের পরের থেকে। এখন এই কোয়েশ্চেনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই 25টা কোয়েশ্চেনের মধ্যে সবচেয়ে স্টার 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 স্টার। কেন আমি বুঝাই আগে। এখানে একটা ভার্ব দেখতে পাচ্ছ, ভার্বটার নাম কি বলতো? পারসিউডেড। ওকে, আসো তাহলে জাস্ট তোমাকে দেখাইছি আমি। এরপরে খেয়াল করে দেখো, এখানে হিজ টেকিনে ভুল আছে। কেন ভুল আছে আমি একটু বুঝাই আগে। খেয়াল করে দেখো, এই ভার্বটির পর যদি অবজেক্ট, নাউন বা প্রোনাউন না থাকে, এরপরে জিরান্ড হয়। মানে এই ভার্বটা, পার্সনের ভার্বটার পরে যদি কি না থাকে, কি না থাকে? নাউন বা প্রোনাউন না থাকে, নাউন বা প্রোনাউন না থাকে। খেয়াল করে দেখো, এই ভার্বটি মানে এটির পর পর যদি কোনো অবজেক্ট, না অবজেক্ট মানে কি, নাউন বা প্রোনাউন না থাকে, তাহলে এরপরে জিরান্ড হয়। কিন্তু অবজেক্ট থাকলে কি হবে? তাহলে কি হবে? ইনফিনিটিভ হবে। ভাইয়া বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই। আসো আসো আসো। তাহলে এখন দেখো তো, এই ভার্বটার পরে অবজেক্ট আছে কিনা দেখো তো। এই ভার্বটার পরে অবজেক্ট আছে কিনা নাই? অবজেক্ট মানে কি, নাউন বা প্রোনাউন। তাহলে অবজেক্ট দেখো, এটার পরে মানে এটার পরে যদি অবজেক্ট, অবজেক্ট ক্রস মানে না থাকে, তাহলে কি হবে? জিরান হবে। জিরান্ড হবে। আর যদি অবজেক্ট থাকে তখন কি হবে? ইনফিনিটিভ হবে। তাহলে ভাই আমি আর কি পড়াবো? অ্যান্সার কি হওয়ার কথা ছিল? টু টেক। তাহলে ভাই আরেকবার করে নাও, স্ক্রিনশট নাও। অ্যান্সার হওয়ার কথা কি? টেকিং এর জায়গায়, যেমন যেহেতু কি পার্সনের ভার্ব মানে প্রনাউন আছে, হিজ আছে, তাহলে এরপর টেকিং না হয়ে টু টেক হবে। আবার প্রনাউনের ক্ষেত্রে জিরান নাউন থাকে, ডট 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 ডট। স্ক্রিনশট না, নাহলে বুঝবা না। আমি কিন্তু পুরোটা পড়ে নেই। স্ক্রিনশট নাও সবাই, নাহলে বুঝবা না। যত কাজ আছে এটা নিয়ে করে ফেলবা। এই জায়গাটা একটু খেয়াল করবা, লাস্টের জায়গাটা, লাস্টের জায়গাটা খেয়াল করবা। এটা তোমরা আজকে ডিসকাশন গ্রুপে আলোচনা করবা। বাকিটা আমি এরপরে ক্লাস যদি না বোঝো আমি বুঝাবো। এরপর 23 নাম্বারটা বলো। 23 নাম্বারটা কোন টপিক থেকে আসছে? 23 নাম্বারটা কোথেকে আসছে? 23 নাম্বার কোশ্চেনটা কোথেকে আসছে? এটা পারসন। ওই যে আমরা প্রোনাউন করতাম না, মনে আছে? আমরা বলতাম না সাবজেক্ট প্রোনাউন কোথায় বসে? সাবজেক্টের জায়গায় বসে। এরপর অবজেক্ট প্রোনাউন কোথায় বসে এটাও জানি। সাবজেক্ট প্রোনাউন যে বি ভার্বের পরে বসে সেটা আমরা জানি। তাহলে এখানে বি ভার্ব কোনটা? বি ভার্ব হচ্ছে অয়ার। বি ভার্ব কি? অয়ার। তাহলে অয়ার এর পরে কি কি বসার কথা? সবগুলো সাবজেক্ট প্রোনাউন বসা। দেখো দেখো,
তাহলে এখানে এই মিটা কি হওয়ার কথা ছিল? আই। আই। কারণ আমরা জানি বি ভার্বের পরে কি হয়? বি ভার্বের পরে অবশ্যই অবশ্যই অবজেক্ট প্রনাউন হয়। এখানে সাবজেক্ট কোনটা বলো? এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা কে বলতে পারবে? না মানিফেল বাস্কেট, এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? আজকে মায়ের বলো বলো, এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? দা ওয়ার্ক কেন সাবজেক্ট বলো? দা ওয়ার্ক কেন সাবজেক্ট? আজকে মায়ের মায়ের শুধু মায়ের কেন? এ বাই আছে, তাহলে বাই থাকলে তো দা ওয়ার্ক পারফর্ম পর্যন্ত হইতো। ভেরি গুড। আমরা জানি ভার্বের আগে পাঁচটা জিনিসকে আমরা খুঁজি। একটা কি? প্রিপজিশনকে খুঁজি, একটা আইএনজি কে খুঁজি, অথবা বি3 কে খুঁজি। তাহলে এখানে বি3 আছে না? তাহলে বি3 এর আগেরটা কি? সাবজেক্ট। তাহলে দা ওয়ার্ক সাবজেক্ট যদি হয়ে থাকে, দা ওয়ার্ক মানে কয়টা ওয়ার্ক বলো তো? দা ওয়ার্ক মানে কয়টা ওয়ার্ক? একটা ওয়ার্ক। তাহলে একটা ওয়ার্ক হলে ইজ হবে নাকি আর হবে? শেষ। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসে। তাহলে এখানে আমাকে বলো তো এটা কোন টপিক থেকে আসছে? শামিম ভালো করে খেয়াল কর, তুই বুঝছ নাই। এটা ভালো করে খেয়াল, এটা কোন টপিক থেকে আসছে? এটা কোন টপিক থেকে সবাই ভুলে গেছে। একটু আগে আমরা পড়ছি না আফটার বিফোর এর পড়া। তো এতক্ষণ আমরা আফটার বিফোর কে পেয়েছিলাম শুরুতে, কিন্তু এখন দেখতে পাচ্ছি কোথায় আছে? শেষে, মাঝখানে। মাঝখানে। আবার আফটার বিফোরটা যে কনজাংশন সেটা কেমনে বুঝতে পারছি? এরপর সাবজেক্ট আছে। সাবজেক্ট। আফটার আগে কোন টেন্স হয়? আফটার আগে ফার্স্ট ইনডিফিনিট। হইছে কিনা? জি। আফটার পরে কোন টেন্স হয়? ফার্স্ট পারফেক্ট। কোন টেন্স? ফার্স্ট ফার্স্ট পারফেক্ট। পারফেক্ট। এটা কি হইছে ফার্স্ট পারফেক্ট? না। টাটা, গুড বাই। সবাই জুমে আসেন, আমরা জুমে কথা বলি। প্রতিষ্ঠা শেষ। আসসালামু আলাইকুম সবাইকে।